দিনের শেষ সময়ে মানুষ যখন ঘুমাতে যায়, সারাদিনের আমল শেষে রাত্রে এশার নামাজের পরে যখন মানুষ ঘুমাতে যায়, তখন কিছু গুরুত্বপূর্ণ আমল আছে যে আমলগুলো আপনাকে আল্লাহর অনেক রহমতের নৈকটে নিয়ে যেতে পারে এবং পাহাড় পরিমাণ সওয়াব আপনি অর্জন করতে পারেন। আল্লাহ পাকের বরকত আপনার উপরে নাজিল হতে পারে। তো প্রথমত আমরা ইস্তেগফার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফার পড়লে আমার গুনাহ সব মাফ করে দেন আল্লাহ পাক এবং আল্লাহ পাক রিজিকের ফয়সালা করে দেন। যত ইস্তেগফার পড়তে পারি আমরা ততটাই ভালো। তো এরপরে আমরা আয়াতুল কুরসি পড়তে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান জাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি পড়লে ফেরেশতারা সারা রাত আপনার মাথার কাছে এবং আপনার শরীরকে হেফাজতের জন্য নিযুক্ত হয়ে যাবে এবং সারা রাত আপনার জন্যই দোয়া করবে আল্লাহর কাছে। এটা গুরুত্বপূর্ণ একটা আমল। তৃতীয়ত, নবীজির উপরে দুরূদ বকশিশ করতে পারেন। দুরূদ বকশিশ করতে হবে এর পরবর্তীতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। যতটা দুরূদ শরীফ পড়া হয় ততটা আল্লাহ পাক খুশি হয়, আল্লাহর নবীও খুশি হয়, নবীর উপরে এটা বকশিশ যায় এবং দুরূদ শরীফ পড়লে আপনার আমলগুলো আল্লাহর কাছে পৌঁছে যাবে। চতুর্থত, আপনি ঘুমানোর যে দোয়াটা আমরা পাঠ করি সেটা পাঠ করব। ও যে দোয়াটা পড়লে আল্লাহর কাছে আরও সব পাওয়া যায় সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা অনেক উত্তম সওয়াবের কিছু আমলের দোয়া। পরবর্তীতে আমরা ঘুমের দোয়া পড়বো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। লাস্টে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই ঘুমের মধ্যে ইন্তেকাল হয়ে যায় তাহলে আল্লাহ পাক আমাদের জান্নাত নসিব করবেন। আমিন।